কত মানুষ সেবা দিতে আসছে। আপনারা অনেকেই বিবাহ করেছেন, 5 বছর 7 বছর হয়ে গেছে, কিন্তু আপনাদের ঘরে কোনো সন্তান নেই। তাদের জন্য কোনো সমস্যা নেই, আমার এই সমাধান। এই বাবা আংটি দিয়া আপনাদের ঘরে ফুটফুটে সন্তান নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার ভাতিজার হাতটা একটু দেখে দেন। মুরব্বি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে চলে আসছে মুরব্বি, ফল পাইছে দেখে আমার কাছে আসছে। সব সমস্যার সমাধান দিতে পারবো বাবা দা, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, এই যে আপনার কাছ থেকে আংটি নিয়ে আমার চাকরি হয়েছে আর আমার বউয়ের পেটে বাচ্চা হয়েছে। আহ, হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে। দেখি বাবা তোমার হাতখানা। আন্তবাহিনা কুতাবরাহি দিন জাভারি কাজের বেলা তারনি গাছা। বাবা তোমার হস্ত রাখাটা তো অনেক চমৎকার, রাশিও ভালো, কিন্তু সারা জীবনে 3-4টা ফাড়া আছে। এই ফাড়াগুলো যদি কাটাতে পারো তাইলে তুমি মুক্ত। কিন্তু ফাড়া কাটাবো কেমনে? ফাড়া তো কাটাইতে পারবো না। তোমার উপর শনি রাহুল দর্শন আছে বাবা। এই শনি গ্রহ বাবা আমার উপর অতিশয় ক্ষিপ্ত। আরে বলতে দাও। এই শনির দশা কাটাইতে গেলে তোমার অনেক কিছু করা হয় বাবা, এই যে শনির দশা আমার উপরে এত রাগ বা ক্ষিপ্ত কেন, এইটা আমার আগে জানতে হবে। আহা, এগুলো তো বিভিন্ন কারণে হয়ে থাকে। এগুলো তো তোমার মতো ছোট মস্তিষ্কে ঢুকবে না। আর এগুলো মনে করেন বিভিন্ন অপকর্মের কারণেও হয়। আচ্ছা, তুমি কি কখনো তুলসী গাছের গোড়ায় পেশাব করেছো? বাবা, আমি থাকি গ্রামে, রাত বিরাতে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, কিন্তু প্রস্তাব করেও থাকি। আমি তো তুলসী গাছের উপরে করেছি। শনি গ্রহের উপরে তো করিনি, শনি গ্রহ তো উপরে। এই যে পাইছি, এই তুলসী গাছের গোড়ায় পেশাব করার কারণে শনি গ্রহ তোমার উপর ক্ষিপ্ত হয়েছে। আরে ভাই, তুলসী গাছটা তো পৃথিবীতে। আমি যখন প্রস্তাব করছি তখন কি পৃথিবী উল্টাই গেছিল? হ্যাঁ, আকাশে হইলো শনি গ্রহ, সেইখানে গিয়ে প্রস্তাব লাগলো কিভাবে সেটা আমারে বলে নাকি? এই এই তুমি এগুলো কি বলতেছো? এগুলো কি তুমি কিছু বুঝবা? এগুলো হচ্ছে অনেক সাধনার বিষয়। আচ্ছা ঠিক আছে বাবা, এখন বলেন এই শনির দশা থেকে মুক্ত পেতে হলে আমাকে কি করতে হবে? এই তো তুমি এখন সুর করে লাইনে আসছো। এই শনির দশা থেকে বাঁচতে হইলে কোবরা পাথরের সাথে অষ্ট ধাতু মিলায়া ওই ডান হাতের অনামিক আঙ্গুলে পড়লেই সমস্ত শনির দশা তোমার জীবন থেকে মুক্ত হয়ে যাবে। তুমি মুক্ত হয়ে যাবা, সব সমস্যার সমাধান দিতে পারে বাবা যান। বাহ, সব সমস্যার সমাধান দিতে পারে বাবা যান। আচ্ছা আচ্ছা, আরে তোমার আয় উন্নতি বৃদ্ধি হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, ওই বিদেশ গমনও শুভ হবে। তাই? এই আংটি পড়লে। হ্যাঁ, তাহলে তো আপনি এক নম্বর একটা বাটপার, চিটার মিয়া আপনি একটা। হ্যাঁ, তা আপনার এই অবস্থা কেন? আপনি কেন পাটি বিছায় রাস্তার ভিতরে বসে আছেন? হ্যাঁ, আপনার তো একটা বিশাল মানে ইয়া থাকার কথা, মানে কোটি কোটি টাকা থাকার কথা, একটা হাই চেম্বার থাকার কথা, আপনার এই অবস্থা কেন? ও, আপনার কাছে যে আংটিটা আছে সেই আংটিটা কাজ করে না, তাই না? হ্যাঁ, আপনি আংটি নিলে নিবেন, না নিলে নিবেন না। আপনি আমার কথার উত্তর দেন। এই থাম। এই মুরব্বি, ও এগুলা কি বলতেছে? আরে ভাই থামেন, আপনাকে আমার প্রশ্নের উত্তর দেন। আরে কি প্রশ্নের উত্তর দিই? খালু, এই বালা মুসিবত, হ্যাঁ, আয় উন্নতি, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যতে আপনার ভালো মন্দ, হ্যাঁ, সব কিছু তৈরি করে হইলো আমার আল্লাহ, ঠিক আছে? এরা কি? হ্যাঁ, এরাই তো বানাইছে আল্লাহ, ঠিক আছে? এই আবার বাটপারি করো, এক নম্বর একটা বাটপার। এই তুমি এই সমস্ত কথা বলবো না, কিন্তু বলে দিলাম তোমার কিন্তু আমি শাস্তি দিব। তুমি আমাকে চেনো না। প্রশ্নের উত্তর দেন। আরে কি প্রশ্নের উত্তর দিব? এই নিয়ে আপনারা কিছু কম না কেন? আর উনি তো ঠিকই বলেছে, উন্নত হলে তো আগে তোমারই হতো। এবার কি কইবা? হ্যাঁ হ্যাঁ, এইসব বাটপারি করে মানুষের কাছ থেকে টাকা নাও, তাই না? হ্যাঁ, নিজেরই শোয়ার জায়গা নাই, তুমি আরেকজনকে তুমি রাজপ্রাসাদ দাও, তাই না? পাবলিক নিয়ে তোমার এখন পিটাবো আমি, ঠিক আছে? তুমি চিটার, বাটপারি করো মানুষের সাথে, আবার কথা বলো। ভালো, আপনি আংটি খুলেন, এই দাও তোমার আংটি, দাও। চল যাই। যত সব বাটপার চিটার।